যে দলে কেষ্টকে বের করে আনবেন বীরের সম্মান দিয়ে, মমতা ব্যানার্জির মতো মানুষ বলে এটা গুরুচোরকে, সে তুলনায় ওরা অবশ্যই ছোট অপরাধী। সরকারি সমর্থক, সরকারি দলের সমর্থকরা সরকারের অফিস ভেঙেছে, এটা তো ওদের পাড়ার ট্রফি ব্যাপারটা। এটা সরকার কতটা নির্লজ্জ হতে পারে যে টিভিতে আপনারা ছবিতে দেখালেন মনিরুল ইসলামকে, তার তুলনায় তো এরা একদম মানে বড়ে, আসল আসামির নাম তো হচ্ছে মনিরুল ইসলাম। সেই মনিরুলের বিরুদ্ধে একটা অভিযোগ অব্দি করেনি। একটা লোক প্যাটিস বেচছে আর একজন লোক তাকে মারছে, আর একটা সরকারি অফিস ভাঙছে বিধায়কের নেতৃত্বে। দেখুন, এটা আমাদের অবাক হওয়ার কিছু নেই, এটা অত্যন্ত স্বাভাবিক দৃশ্য। তৃণমূল ক্রিমিনালদের জোরে ভোটে যেতে, তাই ক্রিমিনালদেরকে সম্বর্ধনা দিচ্ছে। বিজেপি দাঙ্গাবাজদের জোরে ভোটের রাজনীতি করে, তাই দাঙ্গাবাজ, যারা সাম্প্রদায়িক, যারা ধর্ম দেখে মানুষকে মারধর করে, তাদেরকে বিজেপি সম্বর্ধনা দিচ্ছে। এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। এটাই কেননা দেখুন, ভোট আসছে, কদিন পরে ভোট হবে। বিজেপি জানে আমার কর্মী বাহিনী মানে হচ্ছে যারা এরকম ওই গেরুয়া ফুলের তিলক কেটে জয় শ্রীরাম বলে অন্য ধর্মকে আক্রমণ করবে, তারাই হচ্ছে আমার ভোটে অ্যাসেট। আর তৃণমূল জানে যত রাজ্যে চোর ছেঁচোর ক্রিমিনাল গুলি চালায়, বোম বানায়, পেটে সরে, এই সমস্ত থার্ড গ্রেড ক্রিমিনাল, সমাজের যারা সামাজিক আবর্জনা যারা, তারা হচ্ছে আমার অ্যাসেট, তাদেরকে দিয়ে আমাকে ভোট করতে হবে। সুতরাং ভোটের আগে নিজেরা মতো করে কর্মী বাহিনীকে চাঙ্গা করছে। কিন্তু এর থেকে যেটা হচ্ছে, পশ্চিমবাংলা একদিকে ক্রিমিনালদের, অন্যদিকে দাঙ্গাবাজদের একটা বিচরণ ভূমি হয়ে যাচ্ছে। সজল ঘোষ কি ভুলে গেছে যে বিলকিস বানু সন্তানদের খুন করার পর তাকে 4 জন মিলে গণধর্ষণ করেছিল? ধর্ষকদের বিজেপি স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বের করে এনে সম্বর্ধনা দিয়েছে, দিয়ে বলেছে তুমি মুসলমানকে ধর্ষণ করেছো, তুমি হিন্দু বীর। আমিনের খবর পাওয়া মাত্র মালা দিয়ে সম্বর্ধনা দেয়। তাদের মুখ থেকে নীতি নৈতিকতা জ্ঞান শুনতে হবে। আমাদের দল পরিষ্কার বলেছে এই ধরনের ঘটনা আমরা সমর্থন করি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছেন যে মানুষের ক্ষোভ রয়েছে, মানুষের ক্ষোভ সঙ্গত, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশের ধরন কখনো সরকারি অফিস ভাঙচুর হতে পারে না। দলগতভাবে বার্তা পরিষ্কার দেওয়া হয়েছে। এবার লোকাল স্তরে কোন চুনোপুটি কে কি সম্বর্ধনা দিয়েছে নিশ্চিতভাবে দল সেটাও খতিয়ে দেখবে। কদিন আগে তাকে একটা নিরীহ প্যাটিস বিক্রেতা, তাকে পিটিয়ে যারা জেলে গেছিল তাদেরকে জেল থেকে এনে সম্বর্ধনা দিয়েছে। এই দুটো ঘটনাকে পাশাপাশি রাখলে বাংলা রাজনীতির একটা গভীর ও বিপজ্জনক প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। দেখুন, প্রথম কথাই বলা উচিত যে রাজনীতিতে যে নৈতিক একটা উচ্চভূমি ছিল সেটাকে দুটো দলই বিসর্জন দিয়েছে, এবং একই সঙ্গে ভিকটিম পলিটিক্সকে অতিরঞ্জিত করা হচ্ছে। বেল এবং ক্লিন চিট, এই দুটোর মধ্যে কিন্তু সাংবিধানিক একটা বিরাট ব্যবধান আছে। এই সাংবিধানিক সত্যকে, এটাকে সম্পূর্ণ অস্বীকার করে অপরাধের রাজনৈতিক বৈধতা প্রদান করছে দুটো দলই, এবং বস্তুপক্ষে হিংসাকে পুরস্কৃত করার একটা সংস্কৃতি গড়ে উঠছে, যার ফলে তারা পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে এবং অন্যদিকে ক্যাডারদের উদ্দেশ্যে স্পষ্ট সংকেত দিচ্ছে, কাজ করো, আমরা তোমাদের পাশে আছি। একটা ভয়ের রাজনীতি সেটা চালু করছে, আইনি প্রক্রিয়াকে একটা নৈতিক সার্টিফিকেটে পরিণত করছে, এবং এটা খুবই একটা বিপজ্জনক প্রবণতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.